নমস্কার। আমরা শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ গৃহী পার্ষদ শ্রী পূর্ণচন্দ্র ঘোষের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করছি ধারাবাহিকভাবে। কথামৃতে বলা হয়েছে, দক্ষিণেশ্বরে পূর্ণচন্দ্র একদিন আসিলে ঠাকুর তাহাকে নহবতে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কাছে লইয়া গিয়া বলিলেন যে পূর্ণকে যেন মাল্য ও চন্দনাদিতে ভূষিত করিয়া খাওয়ানো হয়। মাতা ঠাকুরানীও ঠিক তাহাই করিলেন। পূর্ণ ওই ঘটনা এইরূপ বর্ণনা করিয়াছিলেন। আমাকে নহবতখানার ভিতর নিয়ে গিয়ে একজন স্ত্রীলোককে বললেন, এই পূর্ণ, একে খাওয়াবার কথা বলেছিলাম। স্ত্রীলোকটি আমায় ঠিক মায়ের মতো স্নেহ ভরে কাছে ডেকে নিয়ে আসন পেতে বসিয়ে খাওয়াতে লাগলেন। ঠাকুর একবার বাইরে যাচ্ছেন, আবার তাড়াতাড়ি এসে তাকে ডেকে বলছেন, ওগো, এই তরকারিটা বেশি করে দাও। আবার যান, আবার আসেন। দাঁড়িয়ে ভাবে যেন কি দেখছেন। আমার আহার শেষ হলে ঠাকুর তাকে হাত মুখ ধোয়ার জল ঢেলে দিতে বললেন। পরে তাকে চেঁচিয়ে বলে উঠলেন, ওগো, 16 আনা দিও। স্ত্রীলোকটি একটি টাকা আমার হাতে গুঁজে দিলেন। আমি তখন ভেবেছিলাম স্ত্রীলোকটি বোধহয় ঠাকুরের কোনো মেয়ে ভক্ত। পরে যখন মা ঠাকুরনকে প্রণাম করতে যাই, তখন দেখি সেই তিনি আমাদের মা। পূর্ণ না বলিলেও ঠাকুরের পূর্ব উদ্ধৃত কথা হইতে অনুমান করিতে পারি যে মালাচন্দন পরিহিত পূর্ণ সেদিন ভাববিহ্বল হইয়াছিলেন। তা ঠাকুর মাকে বলেছেন যে পূর্ণকে মালাচন্দনে ভূষিত করে খাওয়াবার জন্যে এবং তারপরে একটা টাকা দেওয়ার জন্যে। কিন্তু মা এমনভাবে থাকতেন, সেটি নিবেদিতা দেখেছিলেন এবং বলেছিলেন যে তাকে অন্য কোনো স্ত্রীভক্তর থেকে কিছু আলাদা বলে মনে হতো না। তিনি কথায় ব্যবহারে এতটুকু কখনো প্রকাশ করেননি যে ঠাকুরের উপর অন্য কোনো ভক্তর থেকে তার বেশি অধিকার। পূর্ণ তাই ভেবেছিলেন যে তিনি কোনো স্ত্রীভক্ত হবেন, কিন্তু বলছেন যে পরে যখন মা ঠাকুরনকে প্রণাম করতে যাই, তখন দেখি ইনি আমাদের মা। পূর্ণচন্দ্র সম্বন্ধে ঠাকুর অন্য সময় একটি অলৌকিক দর্শনের উল্লেখ করেছিলেন। এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? 3-4 ক্রোশ ব্যাপী শিওরে যাবার মেঠো রাস্তা। সেই মাঠে আমি একলা। সেই যে 15-16 বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। চারিদিকে আনন্দের কুয়াশা। তারই ভিতর থেকে 13-14 বছরের একটি ছেলে উঠল। মুখটি দেখা যাচ্ছে পূর্ণের রূপ। দুজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুজনেই দৌড়দৌড়ি করে খেলা। দৌড়াবার পর পূর্ণর জল পিপাসা পেল। সে একটি গ্লাসে জল পান করলে। পরে আমাকে দিতে এলো। আমি বললাম, ভাই, তোর এঁটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে ধুয়ে নিয়ে আরেক গ্লাস জল এনে দিলে। তা এই অলৌকিক দর্শনের কথা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। পিতার ভয় পূর্ণ ইচ্ছামতো দক্ষিণেশ্বরে যাইতে পারিতেন না। গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন, তাই ঠাকুর প্রাণের টানে স্বয়ং কলিকাতায় আসিতেন। এই রূপে একবার এক ভক্তগৃহে মিলিত হইয়া তিনি স্বহস্তে পূর্ণকে খাওয়াইয়া দিলেন এবং জিজ্ঞাসা করিলেন, আমাকে তোর কি মনে হয় বল দেখি। অপূর্ব প্রেরণায় পূর্ণ ভক্তি গদগদ স্বরে বলিয়া উঠিলেন, আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর। অবাক হইয়া ভাবিতে হয়, বালক পূর্ণ প্রথম পরিচয়ের পরেই ঠাকুরকে কি রূপে? সর্বোচ্চ আধ্যাত্মিক আদর্শ রূপে গ্রহণ করিতে পারিলেন। ইহার উত্তর ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাগমনের পর স্বয়ং দিয়াছিলেন। আচ্ছা, পূর্ণ ছেলে মানুষ, বুদ্ধি পরিপক্ক হয়নি, সে কেমন করে ওই কথা বুঝলো বলো দেখি? নিশ্চয়ই পূর্ব জন্মকৃত সংস্কার। এদের শুদ্ধ সাত্ত্বিক অন্তরে সত্যের ছবি স্বভাবত পূর্ণ পরিস্ফুট হয়ে ওঠে।
একটা 13 বছরের ছেলে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছে এবং ঠাকুর তাকে দেখছেন তার অলৌকিক দর্শনে। এবং শ্রীরামকৃষ্ণ যেমন অন্য ভক্তদেরও প্রশ্ন করতেন যে আমাকে কি বলে মনে হয়, পূর্ণকেও প্রশ্ন করেছিলেন এবং পূর্ণ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন যে আপনি ঈশ্বর। ঠাকুর নিজেই আশ্চর্য হয়ে বলছেন যে পূর্ণ তো ছেলে মানুষ, সে কেমন করে এই কথা বলল। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন নিশ্চয়ই এটা হলো পূর্ব জন্মকৃত সংস্কার। আমরা আবার পরের দিন আলোচনা করছি। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণ